গল্পটি আমার এক আত্মীয়র মুখে শোনা। তখন সেই আত্মীয়র সম্বন্ধ চলছে। হঠাৎই তার বিয়ে ঠিক হয়ে যায় একজন ছেলের সাথে। বিয়ে যখন ঠিক হয়ে যায়, বিয়েও কিছুদিন পর হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার কিছুদিন পর সেই লোকটি ভীষণ ফুটবল খেলতে ভালোবাসত। সে ফুটবল খেলতে যেত, প্রায় অনেক রাত করে বাড়ি ফিরতো। রাতে খেলা থাকতো, খেলা থেকে ফিরতো। এরকমই একদিন মহিলাটি প্রেগনেন্ট হয়ে পড়েন এবং লোকটি ফুটবল সেদিনও খেলতে যায় এবং তার এত জোরে বাথরুম পায়, সে কোথাও কিছু না দেখতে পেয়ে একটা ফাঁকা জায়গায় গিয়ে বাথরুম করে। সে আদেও জানে না সেটা একটা কবরস্থান বাচ্চাদের। সে সেখানে বাথরুম করে এবং বাথরুম করে রাতে খেলা শেষ করে গাড়িতে করে সবাই বাড়ি চলে আসে। এসে সে তার স্ত্রীকে ডাকে এবং তার স্ত্রী দরজা খুলে দেয় এবং সে ঘুমিয়ে পড়ে। তারা সেই রাতে আর কিছুই হয় না। তার পরের দিন সেই লোকটি ঘুম থেকে ওঠে এবং সকালে গিয়ে বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে আসে। ইলিশ মাছ কিনে আনার পর সে তার স্ত্রীকে বলে যে ইলিশ মাছের বেগুন দিয়ে, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করতে আর মাথা দিয়ে কচুর শাক করতে। সে তার স্ত্রী তার শাশুড়িকে গিয়ে বলে যে এইরকম করতে বলেছে আপনার ছেলে। তারপর সে রান্না করে, তারা দুজন মিলে রান্না করে তারা দুপুরবেলা ভাত খায়। ভাত খাওয়ার পর তারা ভালো করে, সেই লোকটি সাবান দিয়ে হাত ধোয় না ধুয়েই সে এসে ঘুমিয়ে পড়ে এবং তার স্ত্রী প্রেগনেন্ট হওয়ার কারণে তার কখনো কখনো এটা ওটা খাওয়ার ইচ্ছা হয়। সে ভাত খাওয়ার পরে এক ফুলি দই নিয়ে সে সেই দইটা খেতে থাকে এবং তার স্বামীর দিকে তাকিয়ে বলে, তুমি কি খাবে? তখন তার স্বামী কোনো উত্তর দেয় না এবং সে আয়না শোকেসের সামনে দাঁড়িয়ে খাচ্ছিল এবং খাটে সেই লোকটি শুয়েছিল এবং সে বারবার তার স্বামীকে বলে যে তুমি কি খাবে? তখন তার স্বামী কোনো উত্তর দেয় না। সে আয়নার দিকে যখনই তাকায়, সে দেখতে থাকে যে তার স্বামী বেঁকে যাচ্ছে, হাত পা বেঁকে যাচ্ছে। তখনই সে দইয়ের ফুলিটা ফেলে যখনই তাকায়, সে দেখতে পায় যে তার স্বামী বেঁকে যাচ্ছে এবং তার মুখ দিয়ে গেঁজা উঠছে। তখনই সে তার আশেপাশে কয়েকজনকে ডাকে এবং তারা এসে হাত পা দড়ি দিয়ে বেঁধে দেয় এবং জল ফোঁড়া দেয়। তাতেও তার কিছুই হয় না। তারপর সে তার শ্বশুরবাড়ির সবাইকে ডাকে এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিয়ে যাওয়ার পর তার ট্রিটমেন্ট শুরু হয় এবং ডাক্তারও পর্যন্ত একজন হুজুরের জল পোড়া এনে তাকে দেওয়ার পর সে আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে। তখন সে সবটা বলে যে কাল রাতে আমি ফুটবল খেলতে খেলতে একটা উঁচু মতো জায়গায় উঠে বাথরুম করেছিলাম, সেটা আদৌ কী ছিল আমি জানি না। তারপর রাত্রিবেলা আমার সাথে কিছুই হয়নি, কিন্তু যখনই ইলিশ মাছটা খেয়ে আমি এসে শুয়েছি, তখনই আমার মনে হতে লাগলো যে আমার শরীরের মধ্যে একটা অন্যরকম ভার লাগতে শুরু করলো। তারপর থেকেই আমার আর কিছু মনে নেই। তারপর সে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। কিছুদিন পর জানা যায় সে যেখানে বাথরুম করেছিল সেটা একটা বাচ্চাদের কবরস্থান ছিল, আর সে যেখানে বাথরুম করেছে তার সাথে সে তখনই এসেছিল, কিন্তু তাকে কিছু করতে পারেনি। এই জন্য তার স্ত্রী লোহার সব কিছুই পড়েছিল, তাই জন্য সে কিছুই করতে পারেনি। কিন্তু তার পরের দিন যখন ইলিশ মাছটা খেয়ে হাতটা না ধুয়ে, সাবান দিয়ে না ধুয়ে এসে শুয়েছে, আর তার স্ত্রীও তখন ছিল না ঘরে, তাই সে সম্পূর্ণ অ্যাটাকটা তাকে করতে পেরেছিল এবং তার শরীরের মধ্যে ঢুকে গেছিল। এটা একদম বাস্তব একটি ঘটনা যা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তারপর থেকে তারা সুখে শান্তিতে তাদের সন্তান নিয়ে ভালো থাকতে শুরু করে। আজকের গল্পটা এইটুকুই, পরবর্তীতে দেখা হচ্ছে।